আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে ম্যাট্রিক্সের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ আবুল ফয়েজ স্যার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ম্যাট্রিক্সের গুণ নিয়ে। ম্যাট্রিক্সের গুণ কিভাবে করব এবং কোন সত্য পালন করলে দুটি ম্যাট্রিক্স গুণ করা যাবে, এই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। ওকে, আসো আবার প্রথমে আসি আমরা ম্যাট্রিক্সের গুণের সত্যটাকে। দেখো আমরা এখানে গুণের সত্যটা লিখেছি, গুণের সত্য অর্থাৎ দুইটা ম্যাট্রিক্স থাকলে যে গুণ করা যাবে এরকম কোনো কথা নাই। গুণের সত্যটা যদি পালন না করে তাহলে গুণ করা যাবে না। তাহলে এখানে দেখো আমরা এখানে লিখেছি প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সংখ্যা সমান হলে ম্যাট্রিক্সের গুণ করা যাবে। অর্থাৎ দুটি ম্যাট্রিক্সের মধ্যে প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা পরবর্তী ম্যাট্রিক্সের রো এর সংখ্যা যদি পরস্পর সমান হয় তবেই গুণ করা যাবে, অন্যথায় গুণ করা যাবে না। যেমন আমরা এখানে দেখি, দেখো এই প্রথম ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স যেখানে রো আছে দুইটা, এটা রো নাম্বার 1, এটা রো নাম্বার 2। তাহলে এখানে রো দুইটা এবং কলাম নাম্বার 1, কলাম নাম্বার 2, কলাম নাম্বার 1, কলাম নাম্বার 2। তাহলে এখানে রো দুইটা, কলাম দুইটা, ঠিক আছে। এখানে আসো, এখানেও রো একটা দুইটা, তাহলে দুইটা রো, কলাম কয়টা? দুইটা। তাহলে এটা দুইটা রো, দুইটা কলাম। তাহলে এক্ষেত্রে আমরা দেখি এই অঙ্কটাতে গুণের সত্যটা পালন হয় কিনা। আমরা বলেছি প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা, প্রথম ম্যাট্রিক্স কলাম, আমরা প্রথমটা দিয়ে সবসময় রো বুঝি, পরের মানটা দিয়ে কলাম বুঝি। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা পরবর্তী ম্যাট্রিক্সের রো এর সংখ্যা পরস্পর সমান কিনা। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা কয়টা? দুইটা। পরবর্তী ম্যাট্রিক্সের রো এর সংখ্যা কয়টা? দুইটা। যেহেতু প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দুইটা, পরবর্তী ম্যাট্রিক্সের রো এর সংখ্যা দুইটা, তাহলে এক্ষেত্রে গুণের সত্যটা পালন হয়। তার মানে এ এবং বি, আমরা এই দুইটা ম্যাট্রিক্স গুণ করতে পারবো। ওকে, এবার আসো আমরা 2 নাম্বার অঙ্কটা যেটা দিচ্ছি, এখানে দেখি আমরা একটু প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আমরা দেখি দুইটা, রো হচ্ছে দুইটা। তাহলে প্রথম ম্যাট্রিক্সের রো এর সংখ্যা দুইটা, দ্বিতীয় ম্যাট্রিক্স কলামের সংখ্যা দুইটা, অর্থাৎ 2 × 2 ক্রমে একটা ম্যাট্রিক্স। আবার এখানে যদি আসি, তাহলে এখানে দেখো প্রথম ম্যাট্রিক্স রো এর সংখ্যা 1, কলামের সংখ্যা 2। এখানে দেখো তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা কয়টা? দুইটা। দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সংখ্যা কয়টা? একটা। তাহলে এই এবং বি নির্ণয় করা যাবে না, অর্থাৎ গুণ করা যাবে না। তাহলে এখানে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে কোন ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা এমন পরবর্তী ম্যাট্রিক্সের রো এর সংখ্যা যদি সমান না হয় তবে ওই দুটি ম্যাট্রিক্স গুণ করা যাবে না। যদি সমান হয় তারা একটু থিওরিগুলো আলোচনা করে গুণের নিয়ম, আসলে আমরা গুণ কিভাবে করব আমরা এটা একটু দেখি। এখানে দেখো লেখা আছে প্রথম ম্যাট্রিক্সের রো দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সমূহকে গুণ করে যোগফল হিসেবে প্রকাশ করতে হবে। প্রথম ম্যাট্রিক্সের রো দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সমূহকে, যতগুলো কলাম থাকে প্রত্যেকটা কলামকে গুণ করে যোগফল আকারে প্রকাশ করতে হবে। এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম উপাদান দ্বারা প্রথম উপাদান গুণ করতে হবে, দ্বিতীয় উপাদান দ্বারা দ্বিতীয় উপাদান গুণ করতে হবে। হয়তো এটা একটু বুঝে না, আমরা একটু ক্লিয়ার করতেছি বিষয়টা। দেখো এটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের রো, এটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কি রো, আর এটা হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। তাহলে আমরা যদি গুণ করি, এটা প্রথম উপাদান, আর এটা কি দ্বিতীয় উপাদান। তাহলে প্রথম উপাদান দ্বারা এই প্রথম উপাদানটাকে আমরা গুণ করবো। তাহলে 3 × 3, ঠিক আছে, 3 × 3। এরপর আবার এটা হচ্ছে দ্বিতীয় উপাদান আর এটা হচ্ছে কি দ্বিতীয় উপাদান। তাহলে প্রথম উপাদান দ্বারা প্রথম উপাদান গুণ করবো, দ্বিতীয় উপাদান দ্বারা দ্বিতীয় উপাদান। তাহলে 4 মাঝখানে কি করবো বলছি? যোগফল আকারে প্রকাশ করবো। কি বলবো? যোগফল আকারে প্রকাশ করবো। আমরা এখানে দেখিয়েছি, দেখো প্রথম অঙ্ক নিয়েছিলাম, এটা একটু দেখো আমরা অঙ্ক করে দেখাচ্ছি দুইটা ম্যাট্রিক্স কিভাবে গুণ করতে পারি। ঠিক আছে, ধরো আমরা একটা ম্যাট্রিক্স নিলাম, যেখানে মান নিলাম আমরা 3 4 2 3, ঠিক আছে, অথবা 2। এমন বি আর একটা ম্যাট্রিক্স দিয়েছি 1 4 3 2। আমরা বি আর একটা ম্যাট্রিক্স নিয়েছি এখানে 1। এখন তোমাকে বের করতে বলছে বি বের করো, অর্থাৎ বি গুণ করো। বি বের করো মানে বি গুণ করো। প্রথমে তাহলে দুইটা ম্যাট্রিক্স গুণ করতে গেলে, তাহলে আসো আমরা বি বের করো। বি বের করবো আমরা এখানে 3 4 2 2 1 4 3 2। ওকে, আমরা বির মান বের করবো। এখন রো দ্বারা আমরা বলেছিলাম গুণের নিয়মটা কি বলেছি? গুণের নিয়ম প্রথম ম্যাট্রিক্সের রো দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করবো। তাহলে প্রথম ম্যাট্রিক্সের রো হচ্ছে এটা দ্বারা আমরা কলামগুলোকে কি করবো? গুণ করবো। তাহলে প্রথমে আমরা দেখি, এটা হচ্ছে প্রথম উপাদান, এটা প্রথম উপাদান। তাহলে প্রথম উপাদান দ্বারা প্রথম উপাদানকে 3 কে 1 দিয়ে গুণ করলে 3 মাঝখানে আমরা বলছি যোগফল আকারে প্রকাশ করবো। কি আকারে? যোগফল আকারে। সুতরাং এখানে প্লাস হবে, এখানে এটা 4, এটা 3, 3 4 কত? 12, 3 4 12। তাহলে আমরা এই প্রথম রো দিয়ে প্রথম কলামকে গুণ করে ফেলেছি। ঠিক আছে, এখন আসো আমরা এই প্রথম রো দিয়ে দ্বিতীয় কলামকে করবো। এরপর একইভাবে দেখো 3 4 12, 4 2 8।
তাহলে আমরা এই কাজটা শেষ করেছি। দেখো, আমার একটা রো ছিল, এই একটা রো দিয়ে আমি প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম, দুইটা কলামকে কি করেছি, গুণ করেছি। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা দ্বিতীয় রো দিয়েও আমরা কিভাবে করবো, তাহলে প্রথমটা দিয়ে প্রথমটা, 2 কে 2 যোগ যোগ 3 দুগুণ 6, 3 দুগুণ 6, একইভাবে 4 দুগুণ 8, 2 দুগুণ 4। তাহলে আমরা যে মানগুলো পাচ্ছি, আমরা আশা করি হোয়াইট বোর্ডে দেখা যাচ্ছে না, আমরা এইদিকে দেখাচ্ছি। আহ, আহ, 3 আর এখানে 15 হয়, এটা 20 হয়, এটা 8 হয়, এটা 12 হয়। এটা হচ্ছে অ্যাবি এর মান, এটা হচ্ছে আনসার অ্যাবি এর মান। এই অংশটা হচ্ছে কার মান, অ্যাবি এর মান। ঠিক আছে, তাহলে আমরা অ্যাবি এর মান বের করেছি। এখানে কিভাবে করেছি, আমরা প্রথমে গুণের সত্যটা অ্যাপ্লাই করেছিলাম, দেখতেছি গুণের সত্যটা ঠিক আছে, তার মানে গুণ করা যাচ্ছে। ওকে, এরপর আমরা করেছি কি, এরপর আমরা করেছি আহ, গুণের নিয়মটা অ্যাপ্লাই করেছি। গুণের নিয়মটা কি বলেছি, প্রথম ম্যাট্রিক্সের রো দ্বারা পরবর্তী ম্যাট্রিক্সের কলাম সমূহকে পর্যায়ক্রমে যোগ করে যোগফল আকারে গুণ করে যোগফল আকারে কি করেছি, প্রকাশ করেছি। এই যোগফল আকারে প্রকাশ করে আমরা এই মানটা পেয়েছি, এটাই আমাদের আনসার। ঠিক আছে, এখন আসুন আমরা আরেকটা ম্যাথ নিচ্ছি, এই ম্যাথটা আমরা দেখি গুণ করা যায় কিনা। ঠিক আছে, দেখো আমরা আরেকটা অঙ্ক নিচ্ছি। দেখো এখানে একই ম্যাট্রিক্স, আমরা আবার নিচ্ছি, ছোট মান নিচ্ছি যাতে আমাদের ক্যালকুলেশন করতে সহজ হয়। 4 3 5 2। বি আর একটা ম্যাট্রিক্স যেখানে আছে 3 3 6। এই দুইটা ম্যাট্রিক্স আমাদের দেওয়া আছে এবং এখানে বলছে বি ও বি এ বের করো। আমাদের এই দুইটা অঙ্ক দেওয়া আছে, এখানে বলছে বি বের করতে অথবা আবার বলছে বি এ বের করতে। ঠিক আছে, এখন আসো আমরা প্রথমে যাচ্ছি বি বের করতে। বি বি এর মান 4 3 5 2, বি এর মান হচ্ছে 3 6। এখন আমরা গুণ করবো এটা দ্বারা এটাকে। দেখো এখানে গুণ করতে পারতেছি না, প্রথম উপাদান আছে, এখানে প্রথম উপাদান আছে, কিন্তু দ্বিতীয় উপাদান গুণ করার জন্য দ্বিতীয় উপাদান নাই। তার মানে এই ম্যাট্রিক্সে আসলে গুণ করা যাবে না। কেন গুণ করা যাবে না, আমরা ওই গুণের সত্য যেটা শিখেছি সেই গুণের সত্যে যাচ্ছি আমরা। গুণের সত্যটা আমরা এখানে প্রয়োগ করব, যদি দেখা যায় গুণের সত্যটা পালন করেছে তার মানে এই ম্যাট্রিক্সে গুণ করা যাবে, আর যদি দেখা যায় গুণের সত্যটা পালন করেনি তাহলে ম্যাট্রিক্সে গুণ করা যাবে না। তাহলে আমরা দেখি এখানে গুণের সত্যটা পালন করে, এখানে রো 2টা, এখানে কলাম 2টা, আর এখানে রো 1টা, কলাম 2টা। কলাম কয়টা, 2টা, কলাম 2টা, রো 1টা। তাহলে আমরা বলেছিলাম গুণের শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা পরবর্তী ম্যাট্রিক্সের রো এর সংখ্যা সমান হতে হবে। প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা পরবর্তী ম্যাট্রিক্সের রো এর সংখ্যা সমান হতে হবে। আমরা দেখেছি এখানে প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা 2টি, রো এর সংখ্যা দ্বিতীয়, পরবর্তী ম্যাট্রিক্সের রো এর সংখ্যা 1টি। যেহেতু প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা 2টি, পরবর্তী ম্যাট্রিক্সের রো এর সংখ্যা 1টি, তার মানে সমান নয়। তো এই ক্ষেত্রে বি গুণ করা যাবে না। তাহলে আমরা এখানে কি করব, এখানে আমরা এটার আনসার কি দিব, আমাদের তো এটা বের করতে বলছে, এটার আনসার কি দিব, তাহলে আমরা বলবো ও বি বি নির্ণয় করা যাবে না, বি নির্ণয় করা যাবে না, অথবা বি সংজ্ঞায়িত নয়। কেননা ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে 2টি, বি ম্যাট্রিক্সের রো এর সংখ্যা 1টি। যেহেতু ম্যাট্রিক্সের কলামের সংখ্যা এবং বি ম্যাট্রিক্সের রো এর সংখ্যা পরস্পর সমান নয়, তাহলে গুণের সত্য অনুযায়ী বি সংজ্ঞায়িত নয় বা বি গুণ করা যাচ্ছে না। ওকে, আমাদের আনসার জাস্ট এটুকু, অঙ্ক করতে হচ্ছে না। ঠিক আছে, এখন আসো আমরা বি এ করা যায় কিনা দেখো। বি এ আমাদের আরেকটা অংশ হচ্ছে বি এ, বি এ করা যায় কিনা, বি এ। এখন দেখো বি এর মান কত, 3 6, এর মান কত, 4 3 5 2। এক্ষেত্রে আমরা গুণের সত্যটা পালন হয় কিনা দেখি, প্রথমে বি এ নির্ণয় করতে পারি কিনা। ঠিক আছে, তাহলে আসো এখানে রো কয়টা, একটা, কলাম হচ্ছে 2টা, আর এখানে 2টা রো 2টা কলাম। তাহলে আমরা বলেছিলাম প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা পরবর্তী ম্যাট্রিক্সের রো এর সংখ্যা পরস্পর সমান হলে গুণ করা যাবে। তাহলে এক্ষেত্রে দেখো প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা 2টি, প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা 2টি, দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সংখ্যা 2টি। তার মানে বি এ নির্ণয় করা যাবে, বি নির্ণয় করা না গেলেও বি এ নির্ণয় করা যাবে, যেহেতু এখানে গুণের সত্যটা পালন হয়েছে। তাহলে এখন আমরা বি এ নির্ণয় করবো। বি এ নির্ণয় করে কিভাবে করবো, আমরা বলেছিলাম রো দ্বারা কলাম গুলাকে গুণ করবো, রো দ্বারা কলাম গুলাকে কি করবো, গুণ করবো। তাহলে এখানে 3 3 4 12, 3 4 12, প্রথমটা দ্বারা প্রথমটা, দ্বিতীয়টা দ্বারা দ্বিতীয়টা, তাহলে প্লাস 5 6 30। ঠিক আছে, ওকে। এরপর আসো, এই তো এখানে যেটা সমস্যা হতে পারে তোমাদের, সেটা হচ্ছে তোমরা এই রো দ্বারা আমরা এই কলামকে গুণ করেছি, এই রো দ্বারা এই কলামকেও আমাদের গুণ করতে হবে। এখন তোমরা যদি মানটা নিচে লিখো তাহলে হবে না, মানটা লিখতে হবে পাশে, কারণ এই কলামগুলো কি রয়েছে, পাশাপাশি রয়েছে। বুঝতে পারছো তো, কলামগুলো যেহেতু পাশাপাশি রয়েছে তাইলে আমার মানটাও পাশাপাশি লিখতে হবে। আমরা যদি উপরে নিচে লিখি তাহলে জিনিসটা হবে না। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করব, এটা আবার একইভাবে 3 3 9, 3 3 কত, দেখো এই প্রথমটা দ্বারা প্রথমটা গুণ করেছি, দ্বিতীয়টা দ্বারা দ্বিতীয়টা,
6 × 12, 6 × কি 12, তাহলে আমরা এখানে পাচ্ছি 42, আর একটা মান পাচ্ছি 9 আর 21। তাহলে এই এটা হচ্ছে বি এর মান, এটা হচ্ছে বি এর মান, একটা 42 পাইছি আর একটা 21 পাইছি। তাহলে আমরা এখানে গুণের শর্ত অনুযায়ী প্রথমে প্রত্যেকটা ম্যাট্রিক্সের যখন গুণ করতে হবে, তাহলে আমরা প্রথমে গুণের শর্তটা প্রয়োগ করে দেখব দুইটি ম্যাট্রিক্স গুণ করা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে গুণের শর্তটা আমরা প্রয়োগ করেছি, গুণ করা যাচ্ছে, তাহলে আমরা গুণ করব। আর যদি গুণ করা না যায়, কেন গুণ করা যাচ্ছে না, তাহলে এই কথাটা বলে আমরা ম্যাথটা শেষ করব। আশা করি তোমরা এই বিষয়টা বুঝেছো, ঠিক আছে? আশা করি তোমরা একদম সহজভাবে বুঝিয়েছো। আমরা এখানে দেখি, আমরা আরো একটু উদাহরণ নিচ্ছি, যেখানে চলক দ্বারা, অনেকেই চলক দেখলে ভয় পাও, আমরা চলক দ্বারা দেখি। দেখো, একটা ম্যাট্রিক্স যদি হয় x1 x1 x2 x2 3 x4, আমরা স্বাভাবিকভাবে চলকগুলো নিয়েছি। বি আর একটা ম্যাট্রিক্স, তাহলে x1 x2, আমরা এই চলকগুলো নিয়েছি, ঠিক আছে? আমরা একটা ম্যাট্রিক্স নিয়েছি, বি আর একটা ম্যাট্রিক্স নিয়েছি, ঠিক আছে? এখন তোমাকে বলা হচ্ছে এ বি বের করো, এ বি বের করো। তাহলে আমরা এ বি যদি বের করতে চাই, x1 x2 x3 x4, আর বি এর মান হচ্ছে x1 x2, এখানে আমরা যথারীতি আগের মতো করে ম্যাট্রিক্সের গুণের শর্তটা প্রয়োগ করে দেখব। ম্যাট্রিক্সের গুণের শর্তটা কি করব? প্রয়োগ করে দেখব। ম্যাট্রিক্সের গুণের শর্ত কি? আমরা বলেছিলাম আগের মতো 2 × 2, এটা হচ্ছে 2 × 1, 2 × 1। আমরা বলেছিলাম কোন ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা পরবর্তী ম্যাট্রিক্সের রো এর সংখ্যা পরস্পর সমান হলে গুণ করা যাবে। তাহলে এখানে দেখো, প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা হচ্ছে 2টি, পরবর্তী ম্যাট্রিক্সের রো এর সংখ্যা 2টি। যেহেতু প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা এবং পরবর্তী ম্যাট্রিক্সের রো এর সংখ্যা পরস্পর সমান, তার মানে এই দুটি ম্যাট্রিক্স কি করা যাবে? অবশ্যই গুণ করা যাবে, অর্থাৎ গুণের শর্তটা পালন করলে গুণ করা যাবে। তাহলে ক্ষেত্রে আমরা বের করি, দেখো আর গুণের নিয়মটা কি বলেছি? রো দ্বারা কলামকে গুণ করে যোগফল আকারে প্রকাশ করব। রো দ্বারা কলামকে গুণ করে যোগফল আকারে প্রকাশ করব। এক্ষেত্রে বলেছি প্রথমটা দ্বারা প্রথমটা গুণ করব, দ্বিতীয়টা দ্বারা দ্বিতীয়টা গুণ করব। তাহলে দেখো, x1 কে x1 দ্বারা গুণ করলে হয় x1 স্কয়ার, x1 x স্কয়ার। এরপর x2 কে x2 দ্বারা গুণ করলে x2 স্কয়ার, ঠিক আছে? এখন আমরা প্রথম রো দ্বারা প্রথম যেখানে কলাম যেটা আছে সেটা বসাবো। কিছুক্ষণ আগে আমরা যেটা করেছিলাম, আমরা পাশাপাশি বসিয়েছিলাম, কিন্তু এখানে তো আর কোনো কলাম নাই। এখানে আর কোনো কলাম আছে? যেহেতু আর কোনো কলাম নাই, তাইলে আমাদের এই প্রথমটার কাজ শেষ। এখন আমরা দ্বিতীয় রো দ্বারা এই কলামটাকে গুণ করবো। তাহলে এটা যেহেতু এই রো গুলো যেহেতু উপরে নিচে আছে, তাহলে আমার উপরে নিচে বসাতে হবে। x1 কে x3 দ্বারা গুণ করলে x1 x3, এখানে আরো সহজ, আসলে এখানে ক্যালকুলেশন করতে হচ্ছে না, যা আছে তা বসে যাচ্ছে, তাই চলক দেখলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? প্লাস x2 x4, এটাই হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে বি এর মান, ঠিক আছে? তাহলে আজকে এই ক্লাসে আমরা যেটা শিখেছি, ম্যাট্রিক্সের গুণের কোনো দুইটি ম্যাট্রিক্স যদি তোমাকে গুণ করতে দেওয়া হয়, তাহলে আমরা গুণটা কিভাবে করব? তাহলে গুণ করতে গেলে আমাকে কি কি জানতে হবে? প্রথমে ম্যাট্রিক্সের শর্ত জানতে হবে, এরপরে ম্যাট্রিক্সের গুণের বিষয়টা জানতে হবে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসে আমরা ম্যাট্রিক্সের গুণ টপিকসটা সম্পূর্ণ ক্লিয়ার করলাম। আশা করি তোমাদের উপকার হবে, এবং তোমরা যারা এই ক্লাসটা করেছো, ক্লাসটা করতেছো, তোমরা অবশ্যই তোমাদের বন্ধু সহপাঠী যারা রয়েছে, ম্যাট্রিক্সে যাদের দুর্বলতা রয়েছে, সবাইকে মেনশন করবে, সবার সাথে শেয়ার করবে, তারাও যাতে উপকৃত হয়। ওকে, আসসালামু আলাইকুম।